আমি এবার 3 বিঘা জমি চাষ করছি। তো প্রতি বিঘাতে সর্বশেষ করলে 8,000 টাকা খরচ হয় এবং 7 থেকে 8 মণ সরিষা হয়। তার বাজার মূল্য 24-25 হাজার টাকা বর্তমান। সরিষা চাষে লাভ? হ্যাঁ, সরিষা চাষ করলে বেশ লাভবান হওয়া যায়। এবং আমাদের সরিষাটা ধানের আগে হচ্ছে, শুধুমাত্র অল্প 85 দিনের সরিষা উঠে যাচ্ছে। তার পরবর্তীতে আমরা বড় মৌসুমে ধান আবাদ করতে পারছি। কি নাম আপনার? নাম? চর অনেক আগে পড়ে থাকতো, এখন হাজার হাজার বিঘা এই সরিষা, এই যে সবুজ দেখতেছেন। তারপরে এইটার পরে হবে হচ্ছে গিয়ে ধান, এই সব ধান হবে। এই ধানে এটাই আবাদ। আর এইটার এই যখন বন্যার জল আসে পানি, তখন সম্পূর্ণ পানি হয়ে যায়। এই পানি যাওয়ার পরে সরিষা, এই সরিষার তোলার পরে আমরা ধান হবে এখানে। কত বিঘা সরিষা হয় এখানে? হাজার হাজার বিঘা, অনেক জমি, হাজার হাজার বিঘা সরিষা হবে। সরিষা গাছের এখন খুব ভালো পর্যায়ে আছে, খুব উন্নত দেখা যাচ্ছে, অনেক ভালো পর্যায়ে। এবং হয় ওখানে আপনার বিঘাতে 7 মণ 8 মণ সরিষা হচ্ছে বিঘাতে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনসার আলী। এখন এখানে পানি আসে, আষাঢ়ে পানি ঢোকে, আষাঢ় বাদ শ্রাবণ কার্তিক মাসে পানি নেমে যায়। আমরা কার্তিক পানি দেওয়ার পরে শস্য চাষ করি। শস্য মূলত এখন বয়স হচ্ছে 35 দিন, আর 45 দিন পর 3 মাস পরে আমরা এটা তুলবো। চাষে লাভ কেমন? এই চাষে লাভ ধরেন আমি অল্প চাষ করি, যে বলি কি যে 1 বিঘে মুই গত বছর আমি 8 মণ শস্য পাইছিলাম। আমার মোট খরচ হয়েছিল হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা খরচ হলে আমি 8 মণ শস্য পাইছিলাম। আর এই ভুঁই, নিজস্ব ভুঁই বলতে ওরা ধরি নেই আমরা, খালি যেটা খরচ সাথে আমি 24,000 টাকা শস্য বেচছিলাম। না, লাভ হয়েছিল। কি নাম আপনার? আমার নাম আব্দুল মান্নান মন্ডল। বাবার নাম? গনি মন্ডল। আচ্ছা, এই মাঠের নাম কি মূলত? এই মাঠের নাম আছে জগন্নাথপুর চর বলে। চর হওয়ার কারণ? চর হওয়ার কারণ একসময় পদ্মা ভাঙি আসে, এখানে এই চরটা পড়ছিল, তা পদ্মা পিছিয়ে যায়, এখন এইটা জগন্নাথপুর চর নামে পরিচিত। কি হয় এখানে? এখানে মূলত শস্য হয়, পেঁয়াজ হয়, ভুট্টা হয়, ধান হয়, সবই হয় এখানে।